মানে দেখা দেখি কাজটা শেষ হয়ে গেলে ভালো হতো না? এই শর্মি, মাশাআল্লাহ, আমার ছেলে পছন্দ হয়েছে। ছোট মানুষ, বাচ্চা মানুষ তো বুঝতে পারে নাই। ইনোসেন্ট। মেয়ে আমাদের পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। তো বিয়ে শাদীর ব্যাপারটা দেরি করতে চাইতেছি না, কারণ ছেলে মাত্র 2 মাসের ছুটি নিয়ে আসছে। সালামি, এত টাকা লাগবে না, 1000 টাকা আপনি রাখেন। আপনার গার্লফ্রেন্ড ছিল? নাম্বার আছে? না থাকলে ভালো, আর থাকলে ব্লক করে দাও। আমি আসার আগে 7 জনের নাম্বার ব্লক করে আসছি। সরি, আমি এখনই করে নিয়ে আসতেছি। আমাকে কিন্তু অনেক ভালোবাসতে হবে। ভালোবেসে ফেলেছে, আমি একটু এমনই। এমনই থেকে। আল্লাহ, কত কিউট জামা। আরে আসো। মামা আপনি পারবেন না। পারবো না মানে দাও। দেখ না, কত সুন্দর করে ফুটটা ভাসতেছে। ভাইয়া কিন্তু অনেক জোস, অনেক বড় ব্যবসায়ী, তাও আবার সৌদি আরবে। এরকম জামাই ভাগ্যের গুণে মেলে। খেয়ে বলো কেমন হয়েছে। ভাইয়া অনেক মজা হয়েছে। আসলেই তো জান, তুমি এত মজা করে কিভাবে ফুটটা ভাসলে? 5 বছর ধরে বাজি। 5 বছর ধরে ভাজে মানে? ভুট্টার ব্যবসা না আমার সাথে হবে। ভাইয়া বিদেশে ভুট্টা বেচেন, অনেক বড় ব্যবসায়ী। বিদেশে ফুটটা ব্যবসায়ী? মনিরও দেখতেছি না। মনি কই? মামা এলো, মামা লাগে বাপের বাড়িতে গেল। যাওয়ার সময় দেখলাম কানতে কানতে যাইতেছে, একটু কয়েও গেল না। কানতে কানতে বাপের বাড়ি গেছে কেন? আমি কি জানি, তোমার বউকে আমাকে কাউরে চেনে? তোমার বউ তো তোমারই চেনে। আমার জামাই ভুট্টা বেচে। উনি থানায় ঠোঁটে হবে ভুট্টা বেটে। এই যে কালকে গিয়ে বাসার থেকে বাইরে নেবো, সবাই তো মনে করবে মনির জামাই ভুট্টা বেচে, মনির জামাই ভুট্টা বেচে। এই ছেলের সাথে আর সংসার করব না। দরকার পড়লে আমি আত্মহত্যা করব। চিল্লাচিল্লি না করে আগে ক আমারে কি হয়েছে। হ্যাঁ? আপনি জানেন না কি হয়েছে ঘরের মধ্যে? যে বিয়ে করানোর পরেও ঘরের মধ্যে কত ধরনের অশান্তি চলতেছে, এটা আপনি বুঝেন না? বিয়ের কথা কেন আসতেছে ভাইয়া? দেখছেন আব্বা? বড়রা কথা করতেছে, ছোটর মতো থাকে। আব্বা সকালবেলা আমি গেছি গোয়াল ঘরে গরু দৌড়ের লেগা। আমি মনে করছি ও আমার কাছে আইছে গরুগুলোরে দোয়া দিব লগে আমার সাহায্য করবে হেডার লেগা। ও মা, ও আমারে কয় ওরে ওর খামার বুঝাই দিতে। আমি কি কামলাম? ওরে ওর খামার বুঝাই দিব? মিথ্যা কথা বলতেছে ভাইয়া। এই তুই চুপ কর, একটা কথা কবি না। খালি খামার না তো আব্বা, ও কইতাছে ওরে সমস্ত সয় সম্পত্তি বুঝাই দিতে। আমার ওর টাকায় করা, বাড়ি ওর টাকায় করা, আপনার চিকিৎসা ওর টাকায় করা। কিছু না, আমি কি কামলা আব্বা? আপনি পয়সা থাকতে ওইরকম করতেছে আমার লাগে। আপনি যদি মইরা যান তাহলে আমার লাগে কি করবো? সি ভাইয়া লজ্জা করে না? আরে তুই আর বড় ভাই, একের পর এক মিথ্যা, একের পর এক মিথ্যা। আর ঘরের কথা বুঝে তুই তোমার শ্বশুর নিয়ে আইছো। কত টাকা হয়েছে? হ্যাঁ, শুক্র আসতে সৌদি আরবে খুব বড় টাকা হয়ে গেছে। এই অশান্তির মধ্যে আমি আমার রাজকন্যা রাখবো না। আমার জামাই আপনার যা সয় সম্পত্তি পাইবো দিয়ে আলাদা করে দেন। আপনি কে? কোথায় আসছেন আপনি? হ্যাঁ, কই ছিলেন যখন বড় ভাই বিয়ে দিছি? কই ছিলেন তোর আম্মা অসুস্থ ছিল? বাড়ির এতগুলো কাজ হয়েছে, আপনি ছিলেন? একবার পাইছি আপনারে, কোথায় আসছেন আপনি? ঘুরে আপনি ফেসলা করবেন, ভাগাভাগি করবেন না করবেন, আপনি কে? তার সামনে আপনার ছোট পোলা দাঁড়ায় দাঁড়ায় আমার বাবার সাথে বিয়া তুমি করতেছে। আপনি কিচ্ছু বলতেছেন না, আর তুমি দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখো। আমার শ্বশুরে নিয়ে 1 টাকা বকে ভিতরে মেরে ভালো বকে টাকা। সাবধানে কথা ভাইয়া। হেই, এত বড় ব্যবসা তোরে, ভুট্টার ব্যবসা তোরে। ভুট্টার ব্যবসা কি এত বড় ব্যবসা হয়? বাড়ি বয়ে আসছেন অপমান করতে। ঘটকের কাছে আমার ছেলের বায়োডাটা সবকিছু দেওয়া আছে। আপনার তো জানার কথা, নতুন করে জানার কি আছে? হ্যাঁ, তাছাড়া মেয়ে দেখার দিন তো অনেক কথা বলতে চাইছিলাম আমরা, তাই না? আপনি তো কোনো কথা শুনতে চান নাই। এদের সাথে কথা হবে থানায়, কোনো কথা থাকলে থানায় এসে বলবেন। কি বলতে আসছে আমাদের বলো তো? মনির সাথে দেখা করতে চাচ্ছিলাম। সমস্ত করো না, তুমি এই বাড়িতে আবার এসো। কি চাও তুমি? হ্যাঁ, আমার মান সম্মান সব ধুলে উড়িয়ে দিছো। তোমার সাথে দেখা করবে না, যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নিব। তুমি বাড়ি যাও। আপনাদের যা সিদ্ধান্ত আপনারা নিয়েন, বাধা দিব না। ভুলে যাবেন না, মনি এখন আমার বিয়ে করাবো। আমার জরায়ুতে ক্যান্সার ধরা পড়ছিল। আব্বার পেনশনের কিছু টাকা
জমি জমা যা ছিল সব পেয়েছে আমার চিকিৎসা করাইতেছিল। ইনকামের কোনো অপশন হতে ছিল না। সবাই মিলে চিন্তা করে আমার বিদেশ পাঠাই দিল। চাইতে চাই নাই, জোর করে পাঠাইল। একটা দালালের মাধ্যমে পাঠাই দিয়েছিল। জিজ্ঞাসা করলো আকামা করি, দালাল বুঝাইল ফ্রি ভিসা, দামি ভিসা। সৌদি আরবে গিয়ে যে কোনো কাজ নাই করতে পারো। ভুলভাল বুঝাই আরো 1 লাখ টাকা বেশি নিল। সৌদি আরবে গিয়ে বুঝলাম ফ্রি ভিসা বলতে কিছু নাই, সব বাটপারি। যে মালিকের আন্ডারে ছিলাম 3 বেলা খাইতাম আর 14 ঘন্টা কাজ করতাম। 1 মাস গেল, 2 মাস গেল, আর 3 মাস পরে যখন আমার টাকা লাগবে চিকিৎসার, কাবিলের কাছে টাকা ছিলাম, এত মারধর করছে, টাকা চাইলেই খালি মারত। পুলিশ ধরাই দিল কি? পুলিশ ধরলে তো দেশে পাঠাই দিব। আব্বা এতগুলো টাকা ঋণ করে পাঠাইছে, আমার খরচ, চুপচাপ 17 ঘন্টা কাজ করতাম আর মার খেয়ে যেতাম। 1 টাকাও বাড়ি পাঠাইতে পারি নাই। আম্মা মারা গেল, হাউ মাউ করে কাঁদছি, মরার লাশের মতোই পড়েছিলাম। আম্মারে মাঠে যেতে পারি নাই, একটা সন্তান হিসাবে আম্মার লাশ কাঁদে যেতে পারি নাই। এই জায়গায় ওই জায়গায় এরকম করে 11 দিন ছিলাম। মিশরে এক ভাইয়ের কাছে উঠলাম। ভুট্টার দোকানটা মূলত তার ছিল। নিশ্চয়ই ভাই অসুস্থ হয়ে গেল, থাকলাম একটা মানুষের ঘরে, আশ্রয় নিলাম, খাইলাম। ভাবলাম আমি দোকানে বই, তার দোকানে বইয়া তার কামের সহায়তা করা শুরু করলাম। সব কাম শিখে হালাইছি। খুশি হয়ে সে আরেকটা দোকান দিল, আমারে বয়াইল। দেশের ঋণ, মায়ের চিকিৎসার খরচ, দোকান নিজেই করলাম। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইয়া তমসে কাজ করা শুরু করলাম। রাস্তায় আল্লাহর রহমতে এখন আমার 5টা ভুট্টার দোকান। আমি কিন্তু কোনো অন্যায় করি না। তোমার বিয়ে করার পরে আমারে মাটি না দেওয়ার কষ্ট, বিদেশের মাটিতে পাওয়া এত অত্যাচার, কাপিলের মায়ের দোর, সব ভুলে গেছিলাম। সবাই শুধু টাকাই বুঝে। ঘুমানোর আগে যেমন চিৎকার করা কান্না, সেগুলোকে বুঝে না। বাড়ি থেকে রাগ করে চলে গেছে। আমি মনে করছি ছুটি প্রায় শেষ, চলে যাম, এই জন্য হয়তো কষ্ট পেয়ে চলে গেছে। দিন শেষে বুঝলাম বিয়েটা আসলে আমার কথা নয়, বিয়েটা করছে আমার কর্মরে। মনে আমি কিন্তু কোনো মিথ্যা বলি নাই, না আমি বলছি, না আমার আব্বা বলছে। বাসর ঘরেও তো আমি বলতে চাইছিলাম বিদেশের গল্প, ব্যবসার গল্প। তুমি বলতে দাও না। অন্যায় যদি বলো অন্যায় করছো তোমরা। এতবার যে তুমি পরীক্ষায় ফেল করছো, এলাকার মানুষ বিরক্ত করছো, আমি তো জানতাম না। বুঝাইছে তোমার পরিবার তুমি শান্তশিষ্ট, মেধাবী, তোমার মুখ নাকি এলাকায় কেউ দেখে না। তারপরেও আমি দোষী, এত বড় দোষী। শ্বশুর বাড়িতে একটা চেয়ারও আমি পাই নাই, 1 গ্লাস পানি তো দূরের কথা। ভাবছিলাম আমি আর সৌদি আরব যাবো না, সবার জন্য দেশের মাটিতে থেকে যাবো। সবার মনে হয় আমার দরকার। আমার ধারণা ভুল। প্রবাসীর টাকা ছাড়া ও আসলে শূন্য, ও আসলে একা। মনে কালকে আমার ফ্লাইট, তুমি দেশে আর কোনোদিন আসবো না। তুমি তোমার ফ্যামিলি মিলে যে সিদ্ধান্ত নিও না, ডিভোর্স দিবা দাও, কাবিনের সব টাকা আমি দিয়ে দেবো। ভালো থাকবো। পরের বার কোনো প্রবাসীর বিয়ে করলে ভালোভাবে যাই না শুনে কইরো। তুই 15 দিন আগে দিত। তুমি ভালো আছো তো? সত্যি করে কত ভালো আছি। সামান্য একটা লাইন, ছোট্ট লাইনটার ভিতরে কত মিথ্যা যে লুকানো, এটা একমাত্র প্রবাসীরাই জানে। কি চাস? ঘরটা অশান্তিতে ভরে দিয়ে তোর শান্তি হয় নাই? তোর শ্বশুর এই বাড়ির উপরে এসে আমার অপমান অপদস্থ করে আমার মান সম্মান ডুবাই দিয়ে গেছে, তাতে তোর শান্তি হয় নাই? তোর ভাই তার বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, তাতে তোর শান্তি হয় না? কি চাস? আর কি চাস? দেশে থাকবো, কি করবি দেশে থেকে? কি যোগ্যতা আছে তোর? যা, তুই থাকলে আমার কোনো শান্তি নাই। তুই বিদেশ চলে যা, যাই আমার শান্তি দে। 27 তারিখে আমার ফ্লাইট, পাসপোর্টের ব্যাগের টিকিটটা রেখে দিয়ে যা দেবেন আব্বা আমার জানাইন, সব পড়াই দেন। পাসপোর্টটা ছিঁড়ে দাম আব্বা, কোনদিন আমি এক দেশে যাবো না, এয়ারপোর্টে কারো আনতে হইব না।
যে কয়দিন বাইসে থাকবো বিদেশের মাটিতে পয়সা পাবো আব্বা। আমি আর আমন আব্বা। তুই চলে যাচ্ছিস বাবা, আমি বুঝতে পারছি বাবা, আমার মুখটা বুঝতে পারছি। বাপের রোজগার বন্ধ হয়ে গেলে বাপ বলার কাছে বোঝা হয়ে যায়। আপনি আমার কাছে দুনিয়া থাকবেন বাবা, দুনিয়া তোদের ভাত দেরি হয়ে যেতেছে আব্বা। আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে না? আমি জানি আমি ভুল করছি, আমার মাফ করবে না? পরিবারের জন্য বিদেশে যেতে হবে, যাও। 5 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। 10 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। 20 বছর পরে আসবা, কোনো সমস্যা নেই। তুমি আমাকে যেইভাবে রেখে যাবা, আয়সা দেখবে যে ঠিক একইভাবে তোর জন্য এখানে দাঁড়ায়। তুমি বিদেশের মাটিতে যে কাজ করো না কেন, আমি আর তোমার পরিবার সব সময় তোমাকে নিয়ে গর্ব করবো। আব্বারে পারলে বেই হারাই যাই, আমার যাওয়ার সময়